আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন। বিশ্বাস করুন, গরুর মাংসের এই আচারটা খাওয়ার পর দুনিয়ার সমস্ত আচারের স্বাদ ভুলতে বাধ্য হবেন। কারণ এটা কোনো আচার না, এটা একটা অমৃত। আপনারা যারা ভাবছেন গরুর মাংসটাকে আপনাদের প্রিয়জনের কাছে কিভাবে পাঠাবেন, আজকের রেসিপিটা তাদের জন্য। কারণ এভাবে গরুর মাংসের আচার বানালে 6 মাস ভালো থাকবে। আর এই আচারটা বানানো একদম সহজ। চলেন তাহলে এই আচারের রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী দেখে আসি। আমি এখানে গরুর মাংস এভাবে ছোট কাট করে কেটে নিয়েছি। এই মাংসটাকে আচার বানাবো যেহেতু, এজন্য একটু ছোট কাট করে কেটে নিলে ভালো হয়। কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। এখানে মরিচের গুঁড়াটা আমি বেশি অ্যাড করেছি, আচার যেহেতু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে এজন্য। এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম। তারপরে এখানে আমি 1 টেবিল চামচ জিরার গুঁড়া অ্যাড করে নিলাম। তারপরে 1 টেবিল চামচ ধনে গুঁড়া অ্যাড করে নিলাম। তারপরে এখানে 1 টেবিল চামচ অ্যাড করে দিব গরম মশলার গুঁড়া। তারপর এখানে অ্যাড করে দেব 1 কাপ সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল অ্যাড করতে পারেন, তবে আচার যেহেতু সরিষার তেল খেতেই ভালো লাগে বেশি আচারে, এজন্য আমি সরিষার তেল অ্যাড করে নিলাম। এখন সব কিছু উপকরণ মাংসের সাথে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। এভাবে সব কিছু মশলা মাংসের সাথে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আপনারা যদি চান তাহলে 1 ঘন্টা আপনারা এই মাংসটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। তবে আমি এই মাংসটাকে ম্যারিনেট করে রাখবো না, সরাসরি চুলায় চলে যাব। ভালোভাবে মাংসটাকে মশলার সাথে মিক্সড করে নেওয়ার পর আমি চুলায় চলে যাব। এখন চুলায় আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব। দেখেন আমার পানি বের হয়েছে, মাংসটা অল্প আছে কিন্তু রান্না করতে হবে। যেহেতু মাংসের আচার বানাবো সেহেতু এই পানিতেই আমার মাংসটা সিদ্ধ হয়ে আসবে। এভাবে আমি 30 মিনিটের মতো মাংসটা রান্না করে নিয়েছি। দেখেন পানিটা শুকিয়ে আসছে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এভাবে নেড়ে চেড়ে মাংসটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব। আমি বেশ কিছুক্ষণ মাংসটাকে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে আসছে। এ সময় চুলার আঁচ লোয়ে রেখে আপনারা মাংসটা সিদ্ধ করে নেবেন। এই আচার বানানোর সময় আলাদা করে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হয় না মাংসটাতে। অল্প আঁচে রান্না করলে আর কোনো পানি অ্যাড করতে হয় না। এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে কষিয়ে আমি ভেজে নিচ্ছি মাংসটাকে। এভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার চেষ্টা করবেন অল্প আছে। আমার কিন্তু মাংসটা অলরেডি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মাংসের আচারের জন্য ফোড়ন রেডি করব। যেহেতু আচার, আমি এখানে 1/2 কাপ সরিষার তেল দিয়ে নিলাম। তারপরে আদা কুচি, রসুন কুচি আর অ্যাড করে দিলাম গোটা শুকনা মরিচ, তারপরে গোটা রসুন কয়েকটা, তারপরে এখানে লং, ছোট এলাচ, ডালচিনি অ্যাড করে নিলাম। নেওয়ার পর আমি এখন সবগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পর আমি যে মাংসটা উঠায় রেখেছিলাম সেই মাংসটা এখন এখানে অ্যাড করে দিব। এখানে রসুনটা বেশি ভাজানো যাবে না, কারণ
রসুন আর আদা বেশি ভাজলে তিতে লাগবে খেতে, এজন্য অল্প করে ভাজবো। ভাজার পর আমি মাংসটা এখানে অ্যাড করে দিচ্ছি। মাংসটা অ্যাড করে দেওয়ার পর আমি 15 মিনিট মাংসটাকে ভালোভাবে ভেজে নিব। আবার সব মাংস অ্যাড করে দেওয়ার পর আমি 15 মিনিট মাংসটাকে ভেজে নিব। আবার ভেজে নিলে তৈরি হয়ে যাবে আমার দুর্দান্ত স্বাদের এই মাংসের আচার রেসিপি। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আবার 15 মিনিট এইভাবে কষিয়ে আমি আচারটাকে কুক করে নিব। সুন্দরভাবে আমি এভাবে কষিয়ে কষিয়ে মাংসটাকে কুক করে নিচ্ছি। দেখেন সুন্দর একটা কালার আসছে। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার এই সিম্পল রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকার বেল বাটনটি অন করে রাখতে পারেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এভাবে কষিয়ে কষিয়ে মাংসটাকে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাংসটা ভেজে নেওয়া শেষ, মানে আমার আচারটা অলরেডি ডান। এখন আমি চুলাটাকে অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি পরিবেশন করে কতটা লোভনীয় হয়েছিল এ ধরনের আচার রেসিপি। আপনারাও ট্রাই করতে পারেন। আসছে সামনে কুরবানির ঈদ, এভাবে আচার বানিয়ে আপনাদের পরিবারকে আপনারা উপহার দিতে পারেন। এ ধরনের আচার রেসিপি নর্মাল টেম্পারেচারে 15 দিন ভালো থাকবে। আর যদি আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে চান তাহলে এই আচারটা 1 বছর ভালো থাকবে। আর আপনারা যদি এই আচারটা বিদেশে পাঠাতে চান তাহলে মাংসটা উঠায় নেবেন, নেওয়ার পর এই মাংসের সাথে আলাদা করে সরিষার তেল অ্যাড করে পাঠায় দিবেন, তাহলে মাংসটা ভালো থাকবে। আমি খিচুড়ির সাথে পরিবেশন করতেছি। দেখেন কত দুর্দান্ত এবং কত লোভনীয় লাগতেছে এই গরুর মাংসের আচার রেসিপি। আপনারা একবার হলেও ট্রাই করবেন। এ ধরনের আচার রেসিপি খেতে দুর্দান্ত হয়। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে মাংসটা, মুখে আর বলার দরকার হবে না মনে হয়, কতটা লোভনীয় ছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে।